বন্ধুরা নমস্কার। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মহিলা ভোটারদেরকে নিজেদের দিকে টেনে নিতে বা ধরে রাখতে বাংলায় যখন সরকার আপনার 1000 থেকে ভাতার পরিমাণ বাড়িয়ে 1500 বা 1200 থেকে বাড়িয়ে 1700 করার ঘোষণা দিয়েছে, তখন তামিলনাড়ুতে বিজেপির স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে এবং ডিএমকের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সরকারকে আরও একবার ফিরে আসতে সাহায্য করার জন্য সেখানে এম.কে. স্ট্যালিনের সরকার সিদ্ধান্ত নিয়েছে না শুধু, অলরেডি সেখানে মহিলাদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে একসাথে 5,000 টাকা ঢুকিয়ে দিয়েছে। ভাবতে পারেন, মানে নগদ অর্থ দিয়ে মানুষের ভোট টানার যে প্রতিযোগিতা আমাদের দেশে শুরু হয়েছে, এই প্রতিযোগিতাতে যেমন কংগ্রেস, তেমনি বিজেপি, তেমনি তৃণমূল কংগ্রেস, তেমনি কোথাও আপনার ডিএমকে, কোথাও অন্য দল, তারা সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং সবাই তার বেনিফিট নিতে শুরু করেছে। তামিলনাড়ুতে বিজেপি এআইএডিএমকের ল্যাজ ধরে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, অথচ এম.কে. স্ট্যালিনের ডিএমকে তাদেরকে যে কোনো মূল্যে আটকানোর জন্য একের পর এক রণকৌশল নিয়ে আপনার তাদের পরিকল্পনাগুলোকে ভেস্তে দিচ্ছে। তার মধ্যে বড় পরিকল্পনা হলো কি, তারা ঘোষণা করেছে যে মহিলাদেরকে ফেব্রুয়ারি মাসে একসাথে 5,000 টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে 1,000 টাকা করে হলো ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের, এপ্রিল মাসের 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হলো। আর 2,000 টাকা নাকি গ্রীষ্মকালীন বিশেষ সহায়তা। এটাকে গ্রীষ্মকালীন সহায়তা না বলে এটাকে নির্বাচনী সহায়তা বলা যেতে পারে, কারণ গ্রীষ্মকালীন সহায়তার কথা তো গত বছরের গ্রীষ্মকালে মনে ছিল না, এর আগের বছরে মনে ছিল না, এর আগের বছরের মনে ছিল না। মনে হলো কখন, যখন নির্বাচন দোরগড়াতে পশ্চিমবঙ্গের সঙ্গে, কেরালার সঙ্গে, আসামের সঙ্গে, পুদুচেরির সঙ্গে, তামিলনাড়ুতেও আগামী মার্চ এপ্রিল মেতে এই সময়ের মধ্যে নির্বাচন হওয়ার কথা। এই সময়ে সরকারের মনে পড়লো যে মহিলাদের একসাথে 5,000 টাকা করে দিতে হবে। শুধু তা না, তারা ঘোষণা দিয়েছে যে যদি তারা ফিরতে পারে ক্ষমতাতে, তাহলে তারা 1,000 টাকা থেকে ভাতার পরিমাণ মাসে 2,000 টাকা করে দেবে, অর্থাৎ 1,000 টাকা একসাথে বাড়িয়ে দেবে। ফলে স্বাভাবিকভাবে মহিলারা খুশি হয়। আমি বহুবার বলেছি যে শুধুমাত্র মান্থলি স্কিমের ঘোষণা দেওয়ার কারণে বিভিন্ন রাজ্যে দেখা গেছে বিজেপি নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছে, ক্ষমতা ফিরে এসেছে। কোথাও সে নতুন করে ক্ষমতা পেয়েছে, যেমন দিল্লিতে মহিলাদেরকে মাসে 2,500 টাকা করে দেবে বলে ঘোষণা করার পরে মহিলারা বিশ্বাস করেছিল এবং বিজেপিকে ঢেলে ঢেলে ভোট দিয়েছিল। এই ভোট নিয়ে বিজেপি নিশ্চিতভাবে পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়ে ক্ষমতায় আসতে পেরেছে। তো তামিলনাড়ুতে যে এই প্রকল্পে আপনার একসাথে 5,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, সেটাকে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলো কি বলছে, তারা বলছে এটা নির্বাচনী ঘুষ। অথচ অন্য রাজ্যে যেখানে তারা ক্ষমতায় আছে বা তারা ক্ষমতায় আসতে চাইছে, তারা নিজেরা যখন সেখানে আপনার আর্থিক বেনিফিট দেওয়ার কথা ঘোষণা করছে বা করে, তখন তারা সেটাকে উন্নয়নমূলক কাজ হিসাবে দেখে। অর্থাৎ আমাদের বেলা হলে একরকম নীতি, আমাদের বিরোধীদের বেলা হলে আরেক রকম নীতি। তো যাই হোক, এই অবস্থাতে আপনার স্বাভাবিকভাবে মহিলাদের ভোটটা ডিএমকে অনেকটা কনসলিডেট করে নিচ্ছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। কিন্তু আরও একটা প্লাস পয়েন্ট তাদের জন্য রয়েছে, সেটা হলো কি, এতদিন তারা তামিলনাড়ুতে ডিএমকে বনাম এডিএমকে লড়াই ছিল। আমরা সবাই জানি যে ডিএমকে কখনো ক্ষমতায় আসে, তাদেরকে সরিয়ে এডিএমকে ক্ষমতায় আসে, এআইএডিএমকে, আবার কখনো এআইএডিএমকে ক্ষমতা থেকে সরিয়ে ডিএমকে ক্ষমতায় আসে। কিন্তু এই দ্বিমেরুর যে রাজনীতি, এই রাজনীতি শেষ হয়ে গিয়ে তামিলনাড়ুতে এখন ত্রিমেরুর রাজনীতি শুরু হয়েছে। একদিকে ডিএমকে জোট, ডিএমকের সঙ্গে কংগ্রেস রয়েছে এবং অন্যান্য দলগুলো রয়েছে, আরেকদিকে এআইএডিএমকে, তার সঙ্গে বিজেপি এবং অন্যান্য দলগুলো রয়েছে। এ হলো দুটো মেরু। আর একদিকে টিভিকে,
আপনার তামিল সিনেমার সুপারস্টার বিজয়ের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল তারা বড় শক্তি হয়ে দেখা দিয়েছে। ফলে এখন তিনটি মেরু হয়ে গেছে তামিলনাড়ুর রাজনীতিতে। এই তিনটি মেরুর মধ্যে দুটো মেরু কিন্তু ডিএমকে জোটের বিরুদ্ধে, অর্থাৎ ডিএমকে বিরোধী যে ভোটাররা তারা যদি দুটো ভাগে বিভক্ত হয়ে যান তাহলে ডিএমকে গতবারের তুলনায়ও বেটার রেজাল্ট করে ক্ষমতায় ফিরতে পারে। আর যদি যে সত্যি সত্যি একটা মেরুই যদি থাকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর, যদি দেখা যায় যে ডিএমকে বিরোধী ভোটাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে হয় বিজয়কে ভোট দিয়েছে, না হয় পালানিস্বামীকে ভোট দিয়েছে, তাহলে ডিএমকের জন্য টেনশনের বিষয় থাকবে। কিন্তু এখনো পর্যন্ত তামিলনাড়ু রাজনীতির যা খবরাখবর আসছে তাতে ডিএমকে খানিকটা হলেও কমফোর্টেবল সিচুয়েশনে রয়েছে। ফলে কংগ্রেস, ডিএমকে, সিপিআইএম, সিপিআই ইত্যাদি দলগুলো মিলে যে জোট রয়েছে সেখানে ইন্ডিয়া জোট, তারা আরও একবার ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছেন। এবার আপনাদের মনের মধ্যে কৌতূহল থাকবে যে তামিলনাড়ু বিধানসভাতে মোট আসন কটি এবং তার মধ্যে কোন দলের কাছে কটি আসন রয়েছে। প্রথমে আপনাদের বলে দিই যে তামিলনাড়ুতে মোট আসন হলো 234টি। 234টির মধ্যে 118টি দরকার মেজরিটি পেতে হলে। বর্তমানে রয়েছে ডিএমকের কাছে 133টি আসন, অর্থাৎ ডিএমকে একাই সংখ্যাগরিষ্ঠ। তার সঙ্গে কংগ্রেসের কাছে রয়েছে 18টি আসন, ভিসিকের কাছে রয়েছে 4টি আসন, সিপিআই এর কাছে 2টো আসন রয়েছে, সিপিএম এর কাছে 2টো আসন রয়েছে। এখানে বেশ ভালো করে উল্লেখযোগ্য বিষয় হলো পশ্চিমবঙ্গে সিপিএম 34 বছর রাজত্ব করার পর এখন শূন্যে নেমে গেলেও তামিলনাড়ুতে যেখানে সিপিএম কোনোদিন একা ক্ষমতায় আসেনি, আসার কথা কল্পনাতেও আনতে পারে না, সেই তামিলনাড়ুতে কিন্তু সিপিএম শূন্য হয়নি। সেখানে কংগ্রেস, ডিএমকে ইত্যাদি দলগুলোর সহযোগিতা নিয়ে সে 2টো আসন পেয়েছে, সিপিআইও 2টো আসন পেয়েছে। আর বিরোধীদের মধ্যে এআইএডিএমকে 66টা আসন তাদের কাছে আছে, পিএমকের কাছে 5টি আসন আছে। আর বিজেপি কিন্তু তামিলনাড়ুতে সিপিএম এর চেয়ে বড় দল, সিপিআই এর চেয়ে বড় দল, তাদের কাছে 4টি আসন রয়েছে। এবার বিজেপি আশা করছে যে এআইএডিএমকের সঙ্গে মিলে তারা সেখানে ভালো রেজাল্ট করবে। কিন্তু সেই ভালো রেজাল্ট করা মানে কি আগের চেয়ে আসন সংখ্যা বাড়িয়ে নেওয়া, না ক্ষমতায় আসা, সেটা দেখার জন্য তো আমাদেরকে নির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এইটা নিঃসন্দেহে বলা যায় যে তামিলনাড়ুতে বিজেপি যতই চেষ্টা করুক না কেন, তামিলনাড়ুতে এনডিএ জোটের বড় শরিক দল এআইএডিএমকে বারবার পরিষ্কার করে দিয়েছে যে যদি এনডিএ শাসন ক্ষমতা দখল করতে পারে তাহলে ও জোটের শরিক দল হওয়া সত্ত্বেও বিজেপিকে তারা মন্ত্রিসভায় নেবে না। অর্থাৎ বড় বন্ধু এআইএডিএমকে তার ছোট বন্ধু বিজেপির কাছ থেকে সমস্ত সহযোগিতা নেবে, নরেন্দ্র মোদীকে দিয়ে প্রচার করাবে, অমিত শাহকে দিয়ে সেখানে সংগঠন মানে জোটের সংগঠন বিস্তারের জন্য সাহায্য নেবে, সমস্ত কিছু নেবে। কিন্তু জিতলে পরে যখন ভাগবাটোয়ারার সময় আসবে তখন কোনোভাবেই তারা বিজেপিকে তাদের ভাগ নিতে দেবে না। জোটের মধ্যে বিজেপি ছাড়া বাদ বাকিদেরকে তারা সঙ্গে রাখতে চাইলেও সরকারে বিজেপিকে নেবে না। এই না নেয়ার ঘোষণা বারবার দেওয়ার পেছনে প্রধান কারণ হলো তামিলনাড়ুতে তামিল সেন্টিমেন্টে হিন্দি বলয়ের কোনো রাজনৈতিক দলকে তারা পছন্দ করে না। হিন্দি বলয়ের দলগুলোকে তারা একেবারেই সেখানকার শাসন ক্ষমতায় দেখতে চায় না। তার কারণে ডিএমকে, এআইএডিএমকে এর মাঝখানে টিভিকে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারে, কিন্তু বিজেপি এখনো ক্ষমতায় আসার, এককভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখার মতন দুঃসাহস করতে পারছে না। ভেরি ইন্টারেস্টিং স্টেজে তামিলনাড়ুর রাজনীতি, তামিলনাড়ুর এবারের নির্বাচন। আর এই নির্বাচনে দামামা বাজিয়ে দিয়েছেন এমকে স্ট্যালিন মুখ্যমন্ত্রী। আপনার মহিলাদের অ্যাকাউন্টে একসাথে 5,000 টাকা ঢুকিয়ে দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজেপির স্বপ্নকে অনেকটা ধাক্কা দিয়ে দিয়েছেন, ভাতা বাড়িয়ে একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে আপনার 500 টাকা করে বাড়িয়ে, আরেকদিকে বেকার যুবক যুবতীদেরকে মাসে 1,500 টাকা করে
আপনার ভাতা দেওয়ার ঘোষণা দিয়ে, তেমনি আরেক দিকে কে স্টালিন, মোদি, অমিত শাহ জুটিকে আপনার তামিলনাড়ুর সীমান্তে আটকে দেওয়ার জন্য বড় ধরনের উদ্যোগ নিয়েছেন। এগুলো কি শেষ পর্যন্ত সফল হবে? আপনার কি মনে হয় বাংলায় দিদি এবং তামিলনাড়ুতে স্টালিন, তারা কি বিজেপিকে আটকাতে পারবে ক্ষমতায় আসা থেকে? যদি মনে হয় তা জানাবেন, যদি মনে না হয় তাও জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।